আধার, এই আধার নিয়ে আধার যেন কাটছে না। এক তো যখন আপনি আধার করাচ্ছেন তখন আপনাকে কত কী করতে হয়েছে, আবার দেখুন মাঝে মধ্যেই আপনার এই আধার কার্ডের নামে জালিয়াতি, সেই জালিয়াতিগুলো আপনি খুব সাবধানে সন্তর্পণে সামলে ফেলছেন। এই যে বায়োমেট্রিক, সেই বায়োমেট্রিক নিয়ে আপনাকে কম ঝামেলা পোহাতে হয়েছে, কম ঝক্কি নিতে হয়েছে। এই সব কিছুর পরেও আপনাকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দেখুন, আধার খুব সেফ সিকিউর রাখতে হবে। আপনি আপনার মোবাইলে আধারের ছবি তুলে রাখবেন না। আপনি কখনোই কোনো অ্যাপের মাধ্যমে লক করে রাখবেন না। এমনকি আপনি চাইলে গুগল ফটো বা গুগল ড্রাইভে যদি রাখতে চান, সেটাও কিন্তু রাখতে বারণ করছে সবাই। কারণ আপনার নিরাপত্তা, আপনার সুরক্ষা। তো এত কিছু করার পরেও যদি আপনার আধারটি যায় হারিয়ে, তাহলে কি বিপদ হবে বলুন তো? ধরুন আপনি আপনার আধার নাম্বার হারিয়ে ফেলেছেন, আপনার আধার কার্ডটি আপনি হারিয়ে ফেলেছেন, আপনি কী করবেন? অনেকের সঙ্গে এরকম হয়, তারা দিশেহারা হয়ে যান, বুঝতে পারেন না এবার তারা কী করবেন। ওয়ালেটে রাখা ছিল, ওয়ালেট থেকে আধার কার্ড ভ্যানিশ, মানে পকেটমার, পকেট থেকে ওয়ালেটটাও নিয়ে নিয়েছে, তার সঙ্গে আধার কার্ড ছিল সেটাও গেছে। এবার আপনি কি করবেন? প্রথমত আপনাকে রিপোর্ট করতে হবে যে আপনার আধার কার্ডটি হারিয়েছে। তার জন্য আপনি ওই যে ইউআইডিএআই, তাদের একটা টোল ফ্রি নাম্বার আছে 1947 আপনাকে ফোন করে রিপোর্ট করতে হবে যে আপনার আধার কার্ডটি আপনি হারিয়েছেন। বা ওই ইউআইডিএআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে জানাতে হবে যে আপনার আধার কার্ডটি মিসিং। এ তো গেল একটা দিক। এবার আসা যাক, আপনার একটা নতুন আধার কার্ড দরকার। তো সেই আধার কার্ড আপনি ফিরে পাবেন কি করে? আপনার ওই আধার নাম্বার, আধার কার্ড আপনি ফিরে পাবেন কি করে? তার জন্য আপনাকে আবার ওই ওয়েবসাইটে যেতে হবে। কি করবেন? https://myaadhar.uidai.gov.in এই ওয়েবসাইটে গিয়ে লস্ট ইউআইডি বা আইডি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবার এই অপশান থেকে আপনাকে ধাপে 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 এগিয়ে যেতে হবে, যেখানে আপনাকে বিভিন্ন প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে তবে আবার আপনি আপনার আধার কার্ড পেতে পারেন। বা এক্ষেত্রে আরেকটা উপায় আছে, ওই 1947 টোল ফ্রি নাম্বারের কথা বলছিলাম। 1947 টোল ফ্রি নাম্বারে আপনি কল করে, সেখানে কলে আপনার উল্টো দিকে যিনি থাকবেন তিনি বিভিন্ন কোয়ারি করবেন, করে তারপরে আপনার আধার পাওয়ার প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এবার এই আধার এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া কি? প্রথমে আপনাকে একটা আধারের এনরোলমেন্ট নাম্বার দেওয়া হবে, ঠিক যেমন আপনি প্রথম যখন আধার করিয়েছিলেন তখন যেরকম, ঠিক সেরকম। সেই এনরোলমেন্ট নাম্বারটা নিয়ে এবার আপনাকে এগোতে হবে। এনরোলমেন্ট নাম্বার থেকে আপনি ই আধার অপশানে যাবেন ওই ওয়েবসাইটে। সেই ই আধার অপশানে গেলে আপনাকে এনরোলমেন্ট নাম্বারটা দিতে বলবে। আপনি এনরোলমেন্ট নাম্বার দিলেন এবং তারপর সেখান থেকে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রেও আপনি যখন আপনার ওই 1947 নাম্বারে যাবেন, তখন আপনার ফোনের উল্টো দিকে যিনি থাকবেন তিনি আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য জানতে চাইবেন। সেই তথ্যগুলো আপনাকে কিন্তু নির্ভুল দিতে হবে। সঠিক এবং নির্ভুল তথ্য দিলে তবেই আপনি আরেক ধাপ এগোতে পারবেন। তো আরেক ধাপ এগিয়ে তারপরে আপনি ধীরে ধীরে সেই আধার ফেরত পাওয়ার প্রক্রিয়াটার মধ্যে ঢুকতে পারবেন। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তা হলো আপনি যে তথ্যগুলো দেবেন সেই তথ্যগুলো আপনি আগে যে তথ্যগুলো দিয়েছিলেন সেই তথ্যের সঙ্গে কিন্তু মিল থাকতে হবে। কারণ ডেটাবেসে আপনার ওই আগের তথ্যগুলোই আপনার সঙ্গে লিঙ্ক করা আছে। যদি আগের তথ্যের সঙ্গে আপনার এখনকার তথ্য না মেলে, মানে ধরুন আপনার আগের বার একটা ফোন নাম্বার দিয়েছিলেন, এখন অন্য একটা ফোন নাম্বার দিলেন, হবে না। আপনি আগে যে অ্যাড্রেস দিয়েছিলেন এখন অন্য অ্যাড্রেস দিচ্ছেন, হবে না। আপনার যা যা তথ্য সেখানে ছিল, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার জন্ম তারিখ, আপনার বয়স, আপনি কোথায় থাকেন, এই সব তথ্য আবার আপনাকে দিতে হবে এবং আগের তথ্যের সঙ্গে মিল থাকতে হবে, তবেই আপনি আবার আধার পেতে পারেন। তবে প্রক্রিয়াটা এতটাও কঠিন হবে না যদি যা যা স্টেপ আপনাকে বলা হচ্ছে সেই স্টেপগুলো পরপর ফলো করতে থাকেন। আরও একটা উপায় রয়েছে এক্ষেত্রে, তা হলো কোথাও ফোন করতে হবে না, কোথাও কোনো ওয়েবসাইটে যেতে হবে না। আপনার যদি মনে হয় যে এগুলো একটু সমস্যা হতে পারে, যাবেন না। আধার কেন্দ্র আছে আপনার বাড়ির পাশে। আধার কেন্দ্র কোথায় আছে সেটা আপনাকে খোঁজ নিতে হবে। আপনার জনপ্রতিনিধিদের কাছ থেকেই আপনি খোঁজ পেয়ে যাবেন।
যে আপনার বাড়ির কাছে আধার কেন্দ্র কোথায় আছে, সেখানে গিয়ে এই যাবতীয় ডকুমেন্টস সব কিছু দিলে আপনি আপনার আধার আবার পাবেন। সুতরাং এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনার আধার আপনি হারিয়ে ফেলেছেন বা আপনার আধার নাম্বার আপনি হারিয়ে ফেলেছেন বা খোয়া গেছে আপনার থেকে, তার মানে আপনার সর্বস্ব চলে গেল। সেসব চলে তো গেল ঠিকই, কিন্তু ফিরে পাওয়ার উপায়ও আছে।